হাই অল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা হেয়ার কাট লেয়ার্স, যেটা মাত্র 10 মিনিটে তোমরা করতে পারবে। আমি চেষ্টা করি তোমাদের অল্প সময়ে সুন্দর হেয়ার কাট করে দেখানোর এবং শেখানোর। তবে তোমরা কতটা শিখতে পারছো আমি কিন্তু তখনই বুঝতে পারবো যখন তোমরা কমেন্ট করবে, অথবা তোমরা এরকম হেয়ার কাট করে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করবে। সো চলো দেখে নেওয়া যাক হেয়ার কাটটা করব কিভাবে। খুব ভালো হেয়ার কাট করার কিছু রুলস আছে, যেগুলো একদমই কমন। লাইক শ্যাম্পু ভালো করে করতে হবে, কন্ডিশনিং করতে হবে, হেয়ারটাকে একদম ট্যাঙ্গেল ফ্রি করতে হবে, ভালোভাবে সেকশনিং করতে হবে প্রপারলি। আর এই হেয়ার কাটটার ক্ষেত্রে আমি যেমন সব হেয়ার কাটের ক্ষেত্রেই বলি 4টে বেসিক সেকশনিং করতে এবং বেস ক্রিয়েট করে নিতে, মানে ফাউন্ডেশন কাট করে নিতে বলি। কিন্তু এই কাটিংটার জন্য আমরা কোনো রকম ফাউন্ডেশন কাট করব না। তোমরা দেখলে আমি একটা কানের পাশ থেকে আর একটা কানের পাশ পর্যন্ত, মানে ক্রাস্ট এরিয়ায় এই যে দেখা যাচ্ছে, এইভাবে এই কান থেকে নিয়ে অন্য কান পর্যন্ত, রাইট থেকে নিয়ে লেফট পর্যন্ত আমরা একটা সেকশনিং করে নেব। এরপর আমরা চুলটাকে বেঁধে নিলাম ফ্রন্টের, যেটা কিনা একদম 90 ডিগ্রি হবে। ক্রাউন পোর্শনে আমরা হেয়ারটা বেঁধে রাখবো এইভাবে। তারপরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের পোর্শনটা। এরপর আমরা নিচের পোর্শনটা নেব। নিচের পোর্শনটা নিয়ে ঠিক ওরকম একটু ওপর দিক করে ক্রাস্ট এরিয়ায় আমরা, তোমরা এটাকে গ্র্যাজুয়েশন লেয়ারও বলতে পারো, এইভাবে আমরা এখানেও একটা পনি করে নেব। এবং নিচ থেকে কিন্তু হেয়ারটা খুব ভালো করে কোম করতে হবে, কারণ হেয়ারটা যেহেতু রিভার্সে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, কোম্বিংটা ভীষণ ভালোভাবে করতে হবে। এটা যাদের চুল দেখতেই পাচ্ছ চুলের ডেন্সিটি খুব পাতলা, তো তাদের চুলে তোমরা করতে পারো, এবং যত ছোট করে করবে তত ভালো ভলিউম থাকবে। আমি ওনার হেয়ার লেন্থটা খুব বেশি ছোট করব না, উনি করতে চাইনি বলে একটু বেশি ওপর দিক করে পনিটা করলাম। এটা যদি আমি চাইতাম একদম আর একটু নিচের দিকেও কিন্তু করতে পারতাম মিডিলে, কিন্তু এটা আমি ক্রাস্ট এরিয়ায় গিয়ে করলাম। এবার টাইট করে নেব। আমি কিন্তু বেস হেয়ার কাট করিনি, মানে ফাউন্ডেশন ক্রিয়েট করিনি। এরপরে হেয়ারটা জাস্ট কোম করতে হবে, খুব ভালো করে কোম করতে হবে। তোমরা লাইনটা ভালো করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। একদম কানের পেছন থেকে শুরু করে এই পাশের কানে একদম প্রপারলি, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে শেষ। আর এরভাবে পনিটা অ্যাঙ্গেলে থাকবে। দুটো পনি হয়ে গেছে। এরপর আমি এক এক করে দুটোকে কাটবো, জাস্ট লাইক দ্যাট। সো এবার ভালো করে কোম করতে হবে। ক্লায়েন্ট কতটা লেন্থ চাইছে সেই হিসাবে তোমরা চাইলে কিন্তু বেস ক্রিয়েট করে নিতে পারো ক্লায়েন্টের লেন্থ অনুযায়ী, মানে উনি যতটা ডিজায়ার লেন্থ বলছে সেইভাবে কেটে নিলে তোমরা এইখানে গিয়ে তোমাদের গাইডলাইনটা পেয়ে যাবে। আমি যেমন জাস্ট র্যান্ডাম করলাম, তোমরা নিচেরটা করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। ফাউন্ডেশন কাট করে নিলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তবে একটা জিনিস দেখেছো তো, আমার ফিঙ্গারটা কিন্তু ভার্টিক্যাল আছে এবং সিজারটাও আমি চালাচ্ছি ভার্টিক্যাল। তারপর একটু পয়েন্ট কাট করে দেবো যাতে লেয়ার্সগুলো পয়েন্টেড হয়ে থাকে, এটা অপশনাল। এরপর আমি গাইডলাইন নেব। গাইডলাইন নিলাম মাপার জন্য। ঠিক গাইডলাইন নিয়ে এবার তোমরা চাইলে ওইখানকার চুলটাকে কেটে নিতে পারো, আমিও তাই করব। মানে গার্ডারটা, চুলটা মিন্স গার্ডারটাকে তোমরা খুলে নিতে পারো। গার্ডারটা খুলে নিলে কি হবে, তোমরা প্রপারলি হেয়ারটা পেয়ে যাবে এইভাবে। এবার তুলে ওই গাইডলাইন অনুযায়ী জাস্ট কাট করে দিতে হবে। এই আমার গাইডলাইন, হেয়ারটা আমি কাটবো। তোমরা যদি মনে করো ফ্রন্টটা আরও ছোট করবে, তোমরা কিন্তু ফ্রন্টের দিকটা এগেন আলাদা করে ছোট করতে পারো। এরপর তোমরা অনেক রকম করেই এটাকে পার্সোনালাইজ করতে পারো। জাস্ট আমার হেয়ার কাট ডান। এরপরে যেটা হবে,
তোমাদের নিচের দিকটা যদি মনে হয় কারোর পাতলা লাগছে, সরু লাগছে, হেয়ারে যদি খুব বেশি ডেন্সিটি থাকে সেই ক্ষেত্রে সরু লাগার একদমই বিন্দুমাত্র ব্যাপার থাকবে না। কিন্তু হেয়ারের যদি গোছটা কম থাকে, ডেন্সটা কম থাকে, সেই ক্ষেত্রে নিচটা একটু হালকা পাতলা টাইপ লাগতে পারে, তখন তোমাদের একটু জাস্ট কেটে দিতে হবে, ট্রিম করে দিতে হবে। আমি ব্লো ড্রাই করে নিয়েছি। ব্লো ড্রাইয়ের পরের রেজাল্ট এটা তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রেজাল্ট ব্লো ড্রাইয়ের পরে, কতটা ভলিউম এসছে এবং লেয়ার্সগুলো দেখো খুব সুন্দর পড়েছে। এবং হেয়ার কাটটা কিন্তু যত শর্ট হবে তত দেখতে সুন্দর লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব